আমরা এখন রেশম ভবন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ভিতরে ঢুকে গেছি। সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, রাজশাহী রেশম কারখানা। এখানে সুতা তৈরি হয় পলি পোকা থেকে। এগুলো সব তুত ফল গাছগুলো দেখছেন, পলি পোকা এই ফলগুলো পাতাগুলো খাওয়ায়। আমি পাতাগুলোকে খাওয়াই না পলি পোকাকে, সব তুত ফল গাছ। আমরা সেরিকালচারের ভিতরে ঢুকছি, অটোতে আছি। আজকে রাজশাহীতে 40 ডিগ্রি তাপমাত্রা, প্রচুর গরম। এই বছরে প্রচুর তুত ফল হয়েছিল, যেগুলা গাছের পাতাগুলো কেটে ফেলেছে, আবার নতুন করে পাতা গজাচ্ছে। পাম্পের কাজ করানোর জন্য যাচ্ছি, আমরা অটোতে আছি। রাস্তার অবস্থা খুবই খারাপ। এগুলো হলো কোয়ার্টার সেরিকালচারের ভিতরে, যারা সেরিকালচারে চাকরি করে তারা থাকে। কই এই যে পুকুরটা, এই পুকুরে মাছ কালকে ধরা হয়েছে। একটা পেঁপে যাবার দূর। হ্যাঁ, অল্প ভিজলে হবে তো, দরকার নাই তো যাওয়া। ছবি ভাই এখনো কাজ শিখতে পারলো না ভালো। এর সাথে থাকে মিস্ত্রির সাথে থাকে কাজ শিখতে পারলো না। হ্যাঁ, অন্য মিস্ত্রির সঙ্গে মিস্ত্রি হবে। পাম্প নামানো হয়ে গেল এখন। এখন এই যে পাইপটা দিয়ে দিলাম, পুকুরে পানি পড়বে ডাইরেক্ট। ওই লাইনটা ও খাবে যে এরা খাই যে, এইটাই তো আমাদের খাই না। এটা পানি খাওয়ার লাইন হবে, এটা সব বন্ধ হয়ে গেছে। থাকা ভালো, লাইন না থাকলে কি করবে? তাহলে ভাঙা লাইনটা কি হবে ভাই? হ্যাঁ, কি বলে পানি তার খায় না, কি বলে কষ্ট খাবে হবে না? ঠিক। ওটা ভালো। সেটটা দিয়েছি জুড়ে নিলা না দিয়েছি বেচেনি। আমাদের পাম্পের কাজ শেষ। যেতে কারেন্ট মিস্ত্রির কাজ আছে, কারেন্ট মিস্ত্রি এখন নাই, আসবে নাকি আঙ্কেল? হ্যাঁ, এই পাম্প থেকে পুকুরে পানি পড়বে, পুকুরে পানি শুকিয়ে যাবে এর কারণে, গরমের কারণে। আমরা এখন চলে যাব। আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।